প্রশংসা নিতে পারে না। যাক এসব কথা আজকে ছাড়ো না, আজকে এই টোটাল প্রোগ্রামে মানে এই পার্টির মূল অ্যাট্রাকশন যে মানে আমাদের হিরো দাদাকে অ্যাপ্রিসিয়েট করো, দাদাকে থ্যাঙ্কস জানাও। তুমি আজকে স্যান্টা সেজে ঝলমলের মুখটা যেভাবে ঠিক করলে না, লাজবাব, স্যালুট তোমাকে। আর কান্নাকাটি করবি না, ঠিক আছে? তুই যে মুখটা চেঞ্জ করে নিয়েছিস, তুই যে হ্যাপি হয়ে গেছিস, আমি খুব খুশি। তুই যদি মুখটা ওরকম রাখতিস তাহলে পরে সবাই ভাবতো যে মা নেই বলে তুই এরকম করছিস। মাকে তো সবাই খারাপ ভাবতো, তাই না? So much, মা। মেহুলি প্লিজ এবার কেকটা কাটো, দেখো ঝলমলের মুখটাও ঠিকঠাক আছে, প্লিজ কেটে নাও। ঠিক আছে। ঝিলিক, ঝলমল, চলো কেক কাটবে এসো। আপনারা সবাই প্লিজ আসুন, আমরা কেকটা কাটবো এবার। ঝলমল তুমি গুড বয়, যাও, ডাকছে না তোমাকে, যাও ঝিলিক ওকে নিয়ে যাও, নিয়ে যাও। আসুন আপনারা সকলে আসুন, কেকটা কাটাবে। এই তো দাদু ভাই এসে গেছে। দাদু ভাই এ নাও, এই ছুরিটা ধরো, নাও তোমরা দুজনে কেকটা কাটো। এক মিনিট মেহুলি, আমার মনে হয় ওদের সঙ্গে তোমারও কেকটা কাটা উচিত, কি? কারণ এই পার্টিটা অ্যারেঞ্জ করার পেছনে তোমার যতটা পরিশ্রম রয়েছে, পরিকল্পনা রয়েছে, তুমিও ওদের সঙ্গে কাটো প্লিজ, একদম। আচ্ছা ঠিক আছে, চল। দেখি দাদু ভাই, কি হল? মা তোমার সঙ্গে কেক কাটলে কিসের অসুবিধা? দেখলে তো পিকু, ঝলমলটা মাঝে মাঝে এত জেদ করে না। কিছু করার নেই বৌদি ভাই, ও কিন্তু তোমায় ছাড়া কিছুতেই কেক কাটবে না। ঝলমল কি হয়েছে, কেন এরকম করছো? আমি আমার না দিদিয়ার সাথে আজ ভালো কেক কাটবে। গরিবের কথা কিন্তু বাসি হলেই খাঁটি হয়। আরে আমি কি করে যাব, এটা কি করে সম্ভব? আমি ওখানে কি করে যাব? কি হচ্ছেটা কি ঝলমল? তুমি দেখতে পাচ্ছ না এখানে সবাই আছে, আর ভালো কেন কেক কাটবে? লিভ ইট না মেহুলি, বায়না করছে, কাটতে দাও। মেহুলি, আজকে তো বাচ্চাদের আনন্দের দিন, ওদের কথা ভেবে না হয় ওদের কথা শুনলে একটা দিন, তাই না? এই ভালো, এদিকে এসো তাড়াতাড়ি। বাবা আমি একটু আসছি। হ্যালো, আমি বেবি বলছি গো। কে বেবি? ও মা,
তোমার বড় জায়ের ভাইয়ের বউ, এর মধ্যে ভুলে গেলে? হাউ ডেয়ার ইউ! আমাকে ফোন করার সাহস হয় কি করে তোমার? একদম বেশি রব দেখাবে না আমাকে। আমি কিন্তু তোমার দরকারই তোমাকে ফোন করেছি। কি আমার তোমাকে দরকার পড়বে? হ্যাঁ, তোমার খুঁটি করির অকাত নেই একটা কলোনি বস্তির মেয়ে আমার তোমাকে দরকার পড়বে? আরে কলোনি বলো আর কলতলাই বলো, আজকে তোমাকে আমি এমন একটা ব্রেকিং নিউজ দেবো না, আগের সব অপমান ভুলে তুমি আমাকে জাপটে ধরবে গো। যে শাট আপ, ফোনটা রাখো। তোমার যা গেছে ওই বাড়িতে। বেবি একদম আজেবাজে বকবে না। দিদি ভাই এখানে কোথাও নেই, ফোনটা রাখো তুমি। ছদ্ম বেশি গেছে, যা বলছি সেটা ভালো করে শোনো। তোমার বাড়ির লোক তোমার ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল লুকিয়ে, আর আজকে তোমার বড় যা গেছে তোমাদের বাড়িতে ছদ্ম বেশি, এটাই প্ল্যান হয়েছে। বেবি তোমার কথা যদি মিথ্যে হয় না, আমি তোমাকে ছাড়বো না, আমি বলে দিচ্ছি। আর যদি সত্যি হয়, কি দেবে আমায়? কি চাই তোমার? 50,000 টাকা ক্যাশ। তোমার থেকে এটাই এক্সপেক্টেড। আমি জানতাম তুমি ভিকিরির মতো হাত পেতে টাকাই চাইবে। এনিওয়ে, খবরটা যদি সত্যি হয় তুমি তোমার টাকা পেয়ে যাবে। ফোনটা রাখো এখন। মার দিয়া কেল্লা। 50,000! উফ, তুমি তো আমার লক্ষ্মী বউ। ঝলমল গেল কোথায়? তোমার এত সাহস, তুমি বেটার হয়ে ঢুকেছো? তুমি আমার বেটার হয়ে ম্যাডাম ছেড়ে দিন। তোমার এত সাহস, এবার তুমি বেটার হয়ে ঢুকেছো? তুমি দিনে দিনে বার বাড়ছে না। আজকে আমি তোমার পোলটা খুলবো সবার সামনে। ছাড়ুন, কি করছেন? এটা কি করছেন? ছাড়ুন। আবার তুমি গলা পাল্টে কথা বলছো। ছোট বৌদির কি মাথা খারাপ হয়ে গেল? আমার মনে হয় ও বোধহয় সন্দেহ করছে, আমাদের না খুব সাবধানে থাকতে হবে। তোমার কি ব্যাপার? কি কি হয়েছে? কি হয়েছে? না, এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না ঋষি। আমি বলছি এই পুরো গেট আপ, এই সবটা নকল, এই দাড়ি সব নকল। কে বলেছে নকল? দেখুন,